আজকে 23 জুন বর্ধিত তারিখ নির্ধারিত ছিল। তো আজ এখন পর্যন্ত তিনি উপস্থিত হননি। এখনও দিনের কিছুটা অংশ বাকি আছে। যদি তিনি উপস্থিত না হন সেক্ষেত্রে আমাদের যে অনুসন্ধানকারী টিম আছেন তারা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আর তিনি অবশ্য আমাদের কাছে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন সে তার আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি। সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করার সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছেন। বক্তব্যে আপনারা সন্তুষ্ট কিনা? এটা তো এখনই বলা যাচ্ছে না, এটা পর্যালোচনা হবে। আর অনুসন্ধানকারী টিমের রিপোর্ট দেওয়ার তারিখ এখনো বাকি আছে সময়, সেই অনুযায়ী তারা পর্যালোচনা করে দেখবেন। কবে পাঠিয়েছেন তিনি, কি দাবি করেছেন তিনি, তার বক্তব্যটা কবে পাঠিয়েছেন এবং সেখানকার সারমর্ম কি ম্যাডাম? সেটি বললাম, তার সারমর্ম এই তার ব্যক্তিগত শুনানির তারিখ বর্ধিতকরণ সংক্রান্ত নয়। বিষয়টি হচ্ছে তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি আনা হয়েছে সে বিষয়ে তার এবং তার পরিবারের সদস্য, বিশেষ করে তার স্ত্রী এবং কন্যাদের অভিযোগ যে আনা হয়েছে তাদের বিরুদ্ধে, সেই বিষয়ে তার অবস্থান তিনি বর্ণনা করেছেন। এটা তদন্তকারী আমাদের যে অনুসন্ধানকারী দল আছেন তারা এটি দেখছেন এবং আমি বলেছি যে অনুসন্ধানকারী দলের রিপোর্টটি এখনো সাবমিশনের ডেট রয়েছে। আমাদের বিধিমালা অনুযায়ী যে ডেটটি রয়েছে এই মাস এখনো রয়েছে, সময় আছে। আসলে চিঠি যেটা দেয়া হয় দুদকে যেহেতু ওনাকে তলব করা হয়েছে, দুদক আসেন নাই, তার মানে এখন না আসা অবস্থায় তার এই বক্তব্যটা কি কমিশন গ্রহণ করবে কিনা? যেহেতু তিনি আসতেছে না সরাসরি, তার বক্তব্য কমিশন গ্রহণ করতে পারে কিনা, আইনে কি বলার, আপনার কি পদক্ষেপ নেবেন এই বিষয়টা? এটি অনুসন্ধানকারী টিমের সম্পূর্ণ এখতিয়ার। তারা স্বাধীনভাবে অনুসন্ধান করছেন। তারা অনুসন্ধান সমাপ্ত করে যখন রিপোর্টটা দাখিল করবেন তখনই। ঠিক আছে, ধন্যবাদ। চিঠিটা আজকে রবিবার তো পরশুদিন দিয়েছি। আচ্ছা, গত পরশুদিন। আপনারা কি তার বক্তব্য কি গ্রহণ করছেন কিনা বা দুদক আইনে গ্রহণ করা যায় কিনা আমাদের একটু সেটা বলে দেবেন। না, এটা অনুসন্ধানকারী টিমই সিদ্ধান্ত নেবে। টিম না তো, আপনি তো দুদকের মুখপাত্র, আপনি বলবেন তো আমাদের। আমরা করব না, টিম তো আমাদের সঙ্গে কথা বলে না। টিম যখন সুপারিশ করবে তার সুপারিশের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নেবে। আইনে কি এই ধরনের চিঠি গ্রহণ করার আছে কিনা, এখতিয়ার আছে কিনা? না, আমরা অনেক লোককে দেখছি, ডক্টর ইউনূসের মতো লোককে দেখছি দুদকে এসে। দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এ আপনার শুনানির বিষয়ে বলা আছে ব্যক্তিগত শুনানির জন্য। সেক্ষেত্রে টাইম বর্ধিত করার একটি সময় দেওয়া হয়েছিল। এখন সেই সময় তো অতিক্রান্ত হয়ে যাবে আজকের দিন শেষ হলে। সেক্ষেত্রে অনুসন্ধানকারী টিম তার সকল কিছু বিবেচনায় নিয়ে তারা তাদের সুপারিশ আমাদেরকে দিবেন এবং আমাদের কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন সকল কিছু পর্যালোচনায় নিয়ে। ঠিক আছে, উনি আপনাদের কাছে প্রথম যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন সেখানে উনি 2 মাস সময় চেয়েছিলেন এবং তিনি দেশের বাইরে আছেন এটি উল্লেখ করে উনি চিঠি দিয়েছিলেন। তো সেই বিষয়ে একটু স্পেসিফিক করতেন, আপনারা কি 2 মাস টাইম থেকে দিয়েছেন, দিবেন কিনা? জি না, সময় দেওয়ার বিষয় এখন আর এখানে বিবেচ্য বিষয় নয়। এখন অনুসন্ধানকারী টিম যেই চিঠিটা পেয়েছেন বর্তমানে সেটার বিষয়ে তারা কার্যক্রম গ্রহণ করবে। আমার মনে আমরা দ্বিতীয় বিষয় জি আমি বলছি। আরেকটি বিষয় হচ্ছে আপনারা জানেন এবং আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়ায় প্রচারিত হচ্ছে, সেটি হচ্ছে এনবিআর এর সদস্য আমাদের মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। সেই অভিযোগটি আমাদের বিবেচনায় নিয়ে গত 4/6/2024 তারিখে কমিশন সভায় একটি টিম গঠন করে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে।
আরেকটা বিষয় ম্যাডাম, যে ওনার বিরুদ্ধে এর আগে 4 বার দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করছিল, এটা উনি নিজে একটা সাক্ষাৎকারে বলেছে। তার মানে কি উনি কি এর আগে কোনো দুর্নীতি করেননি নাকি এই প্রথম পেলেন? এই বিষয়টি হচ্ছে দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময় একজন কর্মকর্তার আসতেই পারে। 4টি বিষয় যে আগে আপনারা বলছেন তদন্ত হয়েছিল বা অনুসন্ধান হয়েছিল, সেগুলো কমিশন পর্যালোচনা করে দেখবেন। তবে এখন যেহেতু নতুন করে তথ্য পাওয়া গেছে, এই তথ্যগুলির ভিত্তিতে এখন আবার আপনার অনুসন্ধান করা হচ্ছে। মানে তার মানে কি আগে সে কিছুই করেনি নাকি আপনাদের ব্যর্থতার কারণে কিছুই পাওয়া যায়? সেটা পর্যালোচনা করবে কমিশন। ম্যাডাম, ওনার সাথে আরো অনেকে জড়িত আছে এবং ওনার সম্পদ অনেক জায়গায় আছে, তার সাথে যারা জড়িত আছে তাদের ব্যাপারে কোনো আমরা ব্যবস্থা খতিয়ে দেখবে কিনা দুদক বা তার সাথে